নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি ভাস্বতীর রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি করে দেখাবো পালং শাক চিংড়ি মাছ দিয়ে। আপনারা সকলেই রেসিপিটা জানেন, আপনারা হয়তো রান্নাও করতে জানেন। আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের দেখাবো। চিংড়ি মাছ দিয়ে করবার জন্য আমি এখানে 2 আটি পালং শাক নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং পালং শাকটা কেটে ধুয়ে আমি এখানে রেডি করে রেখেছি। আর নিয়েছি 2টো আলু নিয়েছি, মাঝারি সাইজের, ছোটর দিকেই, খুব একটা বড় আলু নয়। এখানে 5টা শিম নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি সামান্য কুমড়ো, আর এখানে নিয়েছি একটা ছোট বেগুন। এগুলোও আমার পালং শাক চিংড়ি মাছ দিয়ে করতে লাগবে। আমি তরকারিগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে, ছোট চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পিঠের শীতটা ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছটায় নুন হলুদ মেখে নেব। প্রথমে আমি চিংড়ি মাছটায় সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিচ্ছি লবণ। এবার আমি এটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছটায় নুন হলুদ মেখে নিলাম। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলটাতে। খুব একটা বেশি কড়া করে মাছটা ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল কড়াইতে, তার মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিমা করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, তারপরে আমি সিমটা দিয়ে দিচ্ছি। এবার আলু আর সিমটা একবারে একটু ওপর নিচ করে দেব। কুমড়ো আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব আন্দাজ মতন লবণ। সবকিছু দিয়ে ভালো করে মেশাতে থাকবো। অল্প সামান্য জল দিচ্ছি, সামান্য, যাতে মশলাটা পোড়া লেগে না যায়। দিয়ে এবার মশলাগুলোর সাথে সবজিগুলো কষাতে থাকবো। যে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। যারা পালং শাক খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এভাবে পালং শাক রান্না করে দিলে তারাও কিন্তু খুব ভালো খাবেন। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে শাকটা মজে যাবে এবং শাকটা বসেও যাবে, সবজিগুলোও মজে যাবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন পালং শাকটা কতটা মজে গেছে, বসে গেছে একদম। এবার আমি এটাকে ওপর নিচ করে দেব। কতটা জল বেরিয়েছে পালং শাক থেকে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা।
আমি এখানে 5টা কাঁচা লঙ্কা এনেছি, লঙ্কাটা আপনারা বুঝে দেবেন কতটা ঝাল খাবেন। লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি দুভাগ করে। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না, এখন এভাবেই এটা হতে থাকবে। আমি 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এবার আমি একটু চিনি দিয়ে দেবো জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। লঙ্কাগুলো একটু খুঁটি দিয়ে ভেঙে দিচ্ছি ঝালটা বেরোনোর জন্য। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের আশা করি ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।